আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাহিরে প্রচুর বৃষ্টি আর আমার মনে হচ্ছে যে একটু পেঁয়াজু খেলে মনে হয় ভালো লাগতো। তো বাহিরে তো যাওয়া সম্ভব না। এজন্য বাসায় তৈরি করে নিলাম মুচমুচে একদম দোকানের মতো পারফেক্ট পেঁয়াজু। আর এটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজ অথবা ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপরে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এই পেঁয়াজগুলোকে আমি আবারও হাতের সাহায্যে একটু কচলে কচলে ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়ার পর কিন্তু এই পেঁয়াজ থেকে অনেকটাই হালকা হালকা পানি বের হয়ে আসবে। তো আমি পেঁয়াজগুলোকে একটু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 3টা মাঝারি সাইজের কাঁচামরিচ কুচি আর হাফ চামচের একটু কম করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। সবকিছুই এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। সবকিছু আমার ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে নেব বেসন। আর বেসনটা আমি এখানে বেশি পরিমাণ দেব না, কারণ বেশি বেসন দিলে কিন্তু দোকানের মতো পেঁয়াজটা খেতে ভালো লাগবে না আর এটা ক্রিস্পিও হবে না ওরকম। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচির জন্য নিয়েছি 2 টেবিল চামচ বেসন। বেসনটাকেও আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে দেখুন কিভাবে মিশিয়ে নিয়েছি। একদম কিন্তু পেঁয়াজটাকে যে বেসন দিয়ে কোট করা তা কিন্তু হয়নি, মানে পেঁয়াজের যতটুকু পানি ছিল অতটুকু পানি দিয়ে আমি বেসনটাকে দিয়ে কোট করে নিয়েছি। তো এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। আর পেঁয়াজও অবশ্যই ডুবো তেলে ভাজতে হয়, তাই তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নেব। দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে ভাজবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী বেশি বড়ও করিনি আবার ছোটও করিনি, মাঝারি সাইজের করে ছোট ছোট করে দিয়ে দিতেছি। আর দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে একটা পাশ হয়ে গেলে উল্টে আরেকটা পাশ ভেজে নেব। আর পেঁয়াজও ভাজার জন্য অবশ্যই হাই হিটে ভাজবেন না, মিডিয়াম টু লো আঁচে ভাজবেন। এতে করে পেঁয়াজটা অনেক ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো আমি একইভাবে সবগুলো পেঁয়াজই ভেজে নেব উল্টে পাল্টে। যখন আমার পেঁয়াজের কালারটা হালকা সোনালী কালার হয়ে যাবে তখনই আমি কিন্তু তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। আর একই নিয়মে সবগুলোই ভেজে নেব। বৃষ্টির সময় কিন্তু এমনিতেই মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে, আর এভাবে যদি বাসায় তৈরি করে খান তাহলে বাসার খাবারটাও স্বাস্থ্যসম্মত আর বাইরের খাবার কিন্তু অতটাও স্বাস্থ্যসম্মত হয় না, তেলটা ভালো থাকে না। তাই অবশ্যই এভাবে একটু কষ্ট হলেও বাসায় বানিয়ে খাবেন, দেখবেন আলহামদুলিল্লাহ খেতেও ভালো লাগবে আর আপনার স্বাস্থ্যেরও অত ক্ষতি হবে না। তো আমার সবগুলো পেঁয়াজই ভাজা শেষ। এখন আমি ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল মাশাআল্লাহ খেতেও তেমনই দারুণ হয়েছিল। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।